আমি ক্ষুদ্র মানুষ, নেই জ্ঞান হুঁশ, যতটুকু বুঝি ততটুকুই বলার চেষ্টা করি। তবে আমার জরিপে সারা বাংলাদেশে ইনশাল্লাহ জামাত শিবিরের জয় জয়কার হওয়ার সম্ভাবনাই শতকরা 80%। তারা আর কোনো অংশে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। তাদের আপনাকে বুঝতে হবে সারা বাংলাদেশের রাজনীতি কৌশল আপনার স্বর্ণ যত পুড়ে তত খাঁটি, স্বর্ণ পুড়তে পুড়তে অনেক খাঁটি হয়ে গেছে। দীর্ঘ 54 বছর ধরে এই দলটি পুড়তে পুড়তে জুলুম অন্যায় অত্যাচার সইতে সইতে তারা এখন খাঁটি রাজনীতিবিদ হয়ে গেছে। এটা আপনাকে বুঝতে হবে, কারণ কলেজ ভার্সিটিতে যেটি নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই তারা বিজয় লাভ করেছে। সুতরাং বিভিন্ন মিটিং মিছিল, বিভিন্ন গণজোয়ার থেকে ইশারা ইঙ্গিত তাই বোঝা যায় যে বাংলাদেশের মানুষের মধ্যে গণজোয়ার ইনশাল্লাহ দাঁড়িপাল্লারই বিজয় হবে, এটাই সম্ভাবনা বেশি। আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, বিএনপির বুড়ো আছে, অনেক বুড়ো আছে, তাদের অনেক পুরানো কর্মী আছে, কিন্তু তারা নতুন ডালপালা গজাইতে পারে নাই, এটাই সত্য। আর আওয়ামী লীগের কথা বলবেন, হ্যাঁ আওয়ামী লীগ সংখ্যায় কম, কিন্তু তারা দলটা কৌশল করে সারা দেশটাকে জিম্মি করে রেখেছিল, কিন্তু এখন তো তাদের এই প্রার্থী নাই। সুতরাং আপনাকে স্পষ্ট পরিষ্কার বুঝতে হবে সারা বাংলাদেশের মহিলাদের যেরকম একটা গণজোয়ার মিছিল মিটিং স্লোগান, সারা দেশের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এই দলটাকে ভালোবাসে। জামাত শিবির যে যতই বলুন, তাদের ভদ্রতা, তাদের আদর্শ দিয়ে তারা সারা দেশের মানুষের মন জয় করে ফেলেছে। অন্য দল হয়তো ভাববেই, তারা বিভিন্ন কিছু বলবেই যে জোর করে হ্যান ত্যান, জোর করে না, নিগাল বোর্ডের মাধ্যমেই 12 তারিখে ইনশাল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। এটা মোটামুটি আমরা সাধারণ মানুষ, কৃষকের সন্তান হয়েও আমরা বুঝতে পারি। ভাই শুধু খালি ইউরোপ আমেরিকার এই বুঝে না, বাংলাদেশের শ্রমিক, মেহনতি, ঘামজরা সব মানুষই বুঝে। বিচার সালিশ যত যাই কিছু বলেন, গরিব মানুষও বুঝে, ধনী মানুষও বুঝে। গরিব মেশের কথা নেয় না, ধনী মেশের কথা নেয়, পার্থক্য হলো এটাই। আপনি নিশ্চিন্তে থাকেন, ইনশাল্লাহ জামাতের বিজয় হবে। ইনশাল্লাহ জয় জয়কার সারা বাংলাদেশেই শুরু হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।